ফুড ডেলিভারিটা আসলে লাখ টাকা কামানোর স্বপ্ন আপনারা বাংলাদেশ থেকে দেখে আসতেছেন একবার। ওয়াল্লাহ ভাই আমি সত্যি কথা বলতেছি যে এই যে রাজীব ভাই কিন্তু এমন কোনো মাস ছিল না যে উনি আমার মনে হয় না লাখ টাকার নিচে কামাইছে। আলহামদুলিল্লাহ কামাইছি, কিন্তু আপনি যে ভাই কিটাতে কাজ করছেন এক মাসে কত হাজার টাকা কত হাজার রিয়াল স্যালারি পাইছেন? আমার সাথে 5,000 টাকা 5,000 রিয়াল কত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ভালো আছি। আজকে খুবই ব্যতিক্রম একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ব্যতিক্রম একটা টপিক আপনাদের সাথে শেয়ার করব। আগে পরিচয় করাই দিই আপনাদের সাথে। এই যে আমার সাথে আছে আমাদের বড় ভাই রাজীব ভাই। হাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে রাজীব ভাইয়ের মাধ্যমে কিন্তু এই সৌদি আরবে আসা। আমার আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এই যে আমি যে আপনাদের সাথে ফুড ডেলিভারি কাজের যতগুলো অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি, এই শেয়ার করার পেছনের যে মানুষটা হচ্ছে রাজীব ভাই। ঠিক আছে, আজকে রাজীব ভাইকে ব্লগে আনার উদ্দেশ্য হচ্ছে রাজীব ভাই কিন্তু এই ফুড ডেলিভারি কাজে অনেক দিন যাবত করতেছে, মানে অনেক অভিজ্ঞ একটা মানুষ। তো রাজীব ভাইয়ের থেকে যে অভিজ্ঞতাগুলো আমি পেয়েছি, আমি আমার অভিজ্ঞতাগুলো বলবো। রাজীব ভাই এখন যে কাজ করতেছে, এখনকার কাজের অভিজ্ঞতাগুলো রাজীব ভাই বলবে। আজকে দুইটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, ফুড ডেলিভারি কাজের ভালো এবং মন্দ দিকগুলা। আগে মানুষ লাখ লাখ টাকা কামাইছে, হাজার হাজার রিয়াল কামাইছে, ওই জিনিসগুলো আপনাদেরকে বলবো। এখন কিভাবে আপনি একটু ফ্যাসিলিটি গুলা, কিভাবে সুবিধাগুলা কিভাবে ভোগ করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে বলবো। তো আমি প্রথমত রাজীবের কাছে জানতে চাইবো যে ভাই, আপনি যে আমাকে ভিসা দিছিলেন যে ফুড ডেলিভারি কাজের হাঙ্গার স্টেশনের, যে ভিসা দিছিলেন, তখনকার পরিবেশটা একটু বলেন। তখনকার পরিবেশ যখন ভিসা দিছি তখন 1 ঘন্টায় 3টা তলব মারা গেছে, মানে 3টা অর্ডারও দেয়া গেছে, ম্যাক্সিমাম 2টা তো হয়েছে। হ্যাঁ, তো এখন অনেক সময় একটা মারতেও কষ্ট। এখন বর্তমানের অবস্থা। তখন কিন্তু যে আমার সাথে ভাই আছে, তখন কিন্তু চোখ বন্ধ করে দৈনিক 300 রিয়াল কামানো কোনো ব্যাপার ছিল না। এখন কিন্তু আপনি 100 রিয়াল কামাইতে গেলে খুবই কষ্ট হয়ে যাবে, যেখানে আপনার মানে জীবন যুদ্ধের ক্ষেত্রের মতো যুদ্ধ চালাই যেতে হবে, এরকম অবস্থা। সহজ কথা হচ্ছে মাঝখানে দালাল ঢুকিয়েছে। এই যে দালাল ঢুকছে, কোনো দালাল ছিল না। নিজের আইডি খুলো, নিজের নামে একটা রুকসা, একটা ড্রাইভিং লাইসেন্স, একটা একামাটা ঠিক থাকলে আইডি খুললে বাস আলাদা কাজ শুরু। মানে কে কত টাকা কামার কেউ জানেও না বললে। এখন মাঝখান দিয়ে দালাল ঢুকে গেছে, আমি যাই কামাবো দালালের কাছে টাকা যাইবো, দালাল থেকে আবার আমি উঠাই নিতে। মানে এখানে আপনার ওই যে পিছনের লোক মানে ইনভলভ হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। তো পিছনে যখন লোক যুক্ত হয় তখন ভাগের পরিমাণটা বেশি হয়, এটা আপনারা জানেন। মানে দালালের লাভ বেশি খাইতেছে, লাভ বেশি খাইতেছে, এটা আপনারা জানেন। ঠিক আছে, বিভিন্ন মাধ্যম আছে, সিস্টেম হয়ে গেছে, অনেকগুলো সিস্টেম বাড়ে গেছে। মানে একটা সফটওয়্যারের এমন অবস্থা হয়েছে, যান্ত্রিক জিনিসের মতো হয়ে গেছে। এটা একবার নষ্ট ঠিক করা আনতে টাকা লাগে। সফটওয়্যার মানে যান্ত্রিক, একটা যেমন আছে না গাড়ি, হয়তো চাকার কি বলে জানি হাওয়া গেছে গা বা পাঞ্চার হয়ে গেছে, এবার ওয়ার্কশপে যাও ঠিক করো, ও সফটওয়্যারটাও সেম হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন মানে সিস্টেম করে আনতে আর বিভিন্ন কিছু করতে আর, তো ওইটার পিছনে আবার ইনভেস্ট করতে আর, আবার ঠিক করার রুমে আইতে দেখা গেছে আবার নষ্ট হয়ে যাওয়ার। মানে এখন টাকা অনেকভাবে টাকা যাইতেছে এটার পিছনে। মানে ওই যে আয়ের থেকে ব্যয় মানে বেশি হয়ে যাইতেছে। হ্যাঁ, যেমন আপনার ওই যে দাববুসের কথা বলতেছি আর কি, দাববুস লাগার, অ্যাকসেপ্টেন্স রেট লাগার, এগুলো তো আগে কিছুই ছিল না, এগুলো কোনো কিছুই ছিল না। আর এখন দাববুস এবং অ্যাকসেপ্টেন্স রেট ছাড়া কিন্তু কাজ করা অসম্ভব। এখন আমার হয়তো দেখা গেছে যে গতকালকে আমার অ্যাকসেপ্টেন্স রেট খারাপ হয়ে গেছে, আবার 30 রিয়াল দিছি এসটিজিতে, এরপরে আবার নতুন করে আপডেট ভার্সন দিছি, আবার লাগাইছে। আমারও তো সেম অবস্থা হয়েছে। তো তাইলে এখন এই জিনিসটা মনে করেন দেখা গেছে আবার 30 টাকা আমার ইনভেস্ট করতে হয়েছে, অথচ ওই সময় 1 টাকা এখনো ইনকাম করিনি, আবার 30 টাকা ইনভেস্ট করতে হয়েছে। আবার ওরে ফোন দিতেছি, ফোন রিসিভ করেন না, বা বলতেছে আয়ন জায়গাতে আসতে হইব। তারপরে আবার আরেকদিন আবার আপডেট হয়ে গেছে, আবার কাজে ভাই আপনি আসতে হইব, আবার গেছি যাই ঠিক করা আনছি সোলাই থেকে। তো যারা আসলে এই কাজে যারা নতুন বাংলাদেশ থেকে যারা আসতেছেন, তারা কিন্তু এখনকার বর্তমান পরিস্থিতিগুলো একটু মোকাবেলা করতে মানে খুব কষ্ট হয়ে যাবে, যেটা আমি সোজা কথাই আপনাদেরকে সবসময় বলি। কারণ হচ্ছে আগেও ভালো ছিল এই লাইন। হ্যাঁ, ফুড ডেলিভারিটা আসলে লাখ টাকা কামানোর স্বপ্ন আপনারা বাংলাদেশ থেকে দেখে আসতেছেন একবার। ওয়াল্লাহ ভাই আমি সত্যি কথা বলতেছি যে এই যে রাজীব ভাই কিন্তু এমন কোনো মাস ছিল না যে উনি আমার মনে হয় না লাখ টাকার নিচে কামাইছে। আলহামদুলিল্লাহ কামাইছে, কিন্তু এখন পরিস্থিতি খারাপ। এখনকার বর্তমান পরিস্থিতিগুলো খুবই খারাপ। এতক্ষণ আপনাদেরকে নেগেটিভ দিকগুলো বললাম, এখন একটু আপনি যারা ভিসা নিয়ে নিছেন, যারা কাজ করতেছেন বা করবেন, তাদের জন্য একটু কথা বলি, আপনি কিভাবে করলে আপনার জন্য বেশি সুবিধা হবে। এখন ভাই কিটা সম্পর্কে একটু বলেন, কারণ কিটা সৌদি আরবে এখন খুব জনপ্রিয় হয়ে উঠছে।
কিটা এখন ভালো আছে, আমার মনে হয় হয়তো 2-3 নম্বরেই আছে কিটা। কিতা হ্যাঁ, ধরেন এই যে কিতা যে পরিমাণ সুযোগ সুবিধা দিতেছে, রাইডারদেরকে দিতেছে, কাস্টমারকে দিতেছে, মানে এসব এটা কতদিন ভালো থাকে এটার কোনো গ্যারান্টি নেই। Guarantee যেমন নাই। আমরা প্রথম মাসে আমি কিটা আজকে জানুয়ারির 1 তারিখ, তো আজকে থেকে আমি মানে 1 মাসের স্যালারি পাইছি, 1 মাসের পাবো ইনশাল্লাহ, 10-15 তারিখে পাবো স্যালারি। কিন্তু প্রথম মাসে টার্গেট দিছে যে কয়টা মারতে পারি। আচ্ছা, আপনি যে ভাই কিতাতে কাজ করছেন 1 মাস, 1 মাসে কত হাজার টাকা কত হাজার রিয়াল স্যালারি পাইছেন? আমার সাথে 5,000 টাকা, 5,000 রিয়াল কত হয়েছে 1 মাস, গাড়ি তেল টুল এভরিথিং সবকিছু আমার নিজের। 5,000 রিয়াল বেতন দিব, 10 ঘন্টা ডিউটি করবো। তারপরে আমার বেতন দিচ্ছে হচ্ছে হলো 4,000 টাকা, মানে 4,000 রিয়াল, মানে 1,000 রিয়ালে কম দিছে, ঠিক আছে, মানে বিভিন্ন সমস্যা দেখায় 1,000 রিয়াল কম দিছে। আচ্ছা, তো এখন আমার তখন টার্গেট ছিল না 10 ঘন্টা আমার অ্যাপ অনলাইন থাকতে হবে। তারপরে আমার টার্গেট দিছে হইলো 150 অর্ডার মারতে হবে। যাক 150 অর্ডার দিলাম কত মাসে, ডিসেম্বরে কিতা কিতা। এখন হলো কি জানুয়ারিতে এখন আবার কি ও টার্গেট দিছে হইলো 190 অর্ডার মারতে হবে। তো সামনে মাসে হয়তো কইবো 250 মারতে হবে, তারপরে হয়তো কইবো 300 মারতে হবে, ওটার কোনো গ্যারান্টি নাই। মানে 2 মাস ভালো আসছিলাম, এখন এই মাসও আলহামদুলিল্লাহ 190ও ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আর সামনের মাসে কি করে এটা জানি না। মাঝখান দিয়ে দেখান, এদিক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখান, ওইটাও দেখান। এই যে আমি আপনাদেরকে দেখাই, কারণ আপনারা শুধু যে ফুড ডেলিভারি কাজ বাংলাদেশে করবেন হইলে তো মারামারি শুধু মাত্র এটা না, এই যে আপনাকে এরকম অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হবে, কারণ এই দেশে অ্যাক্সিডেন্ট হইলে আপনি জায়গা থেকে সরতে পারবেন না। এই যে এরকম জায়গায় দাঁড়াইতে হবে, পুলিশ আসবে, পুলিশ আসে সবগুলা সমাধান করবে। সব সোজা কথা হচ্ছে আপনি দেশে আসলে পরিস্থিতি মোকাবেলা করার জন্য নিজেকে তৈরি করতে হবে, নাকি ভাই? হ্যাঁ, নিজে তৈরি করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে হলো এটা হলো আপডেট হয় সময়ের সাথে সাথে। আজকে একরকম, কাল ঘুম থেকে উঠে দেখি যে আরেক রকম সোজা মানে বাস্তব আসলে। এটা এইভাবে চলতেছে, মানে আজকে একরকম কালকে আরেক রকম, আবার পরশুদিন দেখা গেছে অন্য একটা সিস্টেম চলে আসছে, এইভাবে আপডেটের মধ্যে আছে। এই ফুড ডেলিভারি কাজের আসলে সিস্টেমটাই এরকম, ডে বাই ডে তাদের মানে পরিবর্তন আছেই। হয় হুকুমা থেকে কোনো নির্দেশ আসছে, না হয় তাদের অ্যাপস থেকে কোনো পরিবর্তন আসছে। এই রকম পরিবর্তন নিয়ে আমরা কাজ করতেছি, আমরা যুদ্ধ করতেছি, সোজা কথা হচ্ছে এতটুকু। আর আরেকটা কথা বলি, যারা বাংলাদেশ থেকে আসতেছেন ফুড ডেলিভারি করবেন, আপনাদের জন্য একটা আমি বুদ্ধি দিতে পারি, যেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে গাড়িটা শিখে আসেন অন্তত পক্ষে। গাড়িটা যদি আপনি শিখে আসেন, এখানে যদি আপনি কিছু কিছু টাকা ইনভেস্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। বাইরের কিন্তু গাড়ি আছে, ভাই গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করে, গাড়ি দিয়ে যখন যেদিকে মন চায় সেদিকে দৌড়ায়, ঠিক আছে ভাই? গাড়ি সম্পর্কে একটু বলেন। গাড়ির সম্বন্ধে কি বলা যায়? মানে গাড়িটা আপনার সুবিধাটা কিরকম? যেমন আমরা তো বাইক গাড়ির সম্বন্ধে হচ্ছে হলো ফ্রিল্যান্সারে থাকলে যখন যেটাতে ভালো সুযোগ আসে ওইটা নেওয়া যায়। যেমন আমি জায়েজ চালাইছি, জায়েজে কাজ করছি, তারপরে হাঙ্গারে কাজ করছি, তারপরে আপনার টুইউতে কাজ করছি, তারপরে তার শিপসে কাজ করছি, তারপরে এখন আবার কিটা নতুন আপডেট হয়েছে কিটাতে করতেছি। এখন যারা একটা নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে আসে, ওই কোম্পানি যেটা দিব ওটাই চালাইতে হবে। আচ্ছা, এই গাড়ির যে সুবিধাটা, বাইরে কিন্তু গাড়ির সুবিধাটা বললো, ঠিক আছে? আপনার যদি একটা গাড়ি থাকে, আপনার নিজের সবকিছুই নিজের, গাড়ি আপনার নিজের, থাকা নিজের, খাওয়া নিজের, সব নিজের। একটা গাড়ি থাকলে কি সুবিধা এটা বুঝছেন আপনারা? কারণ আসলে এটা আসলে সবার ক্ষেত্রে সম্ভব না। আপনি নতুন আসি যে গাড়ি, সৌদি আরব আসি একটা গাড়ি কিনবেন, এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব হয়ে উঠবে না। আস্তে 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 আপনাকে উঠতে হবে। বাংলাদেশ থেকে যারা আসে তারা কিন্তু এক নিয়তেই আসে, আমি মাসে যাই 2,000-3,000 রিয়াল কামামো, 1 লাখ টাকা কামামো, এরকম একটা স্বপ্ন দেখে। আসলে এই স্বপ্নটা আগে ছিল, বাস্তব কথা ভাই, এটা অসম্ভবের কিছু ছিল না। এমনও লোক আছে 8,000 রিয়ালও কামাইছে ফুড ডেলিভারি কাজে, অসম্ভবের কিছু না বাস্তব। আমি এখন যেখানে কিটা চালাই ওখানে এক ফাঁকির বাচ্চা সর্বোচ্চ কত উঠেছে মানে 12,000 রিয়াল। 12,000 রিয়াল, চিন্তা করেন। টোটাল আর 1 মাসের স্যালারি আসছে 18,000 রিয়াল। তো ফাঁকি ওই অফিসে কাটিয়ে নিছে 6,000, বাকি 12,000 রিয়াল দিছে। চিন্তা করেন, ফুড ডেলিভারি করে মাসে 12,000 রিয়াল বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 3.5-4 লক্ষ টাকা। এটা আপনার এখানে যেরকম পরিশ্রম সেরকম টাকা, এটাই বাস্তবতা, ঠিক আছে? এই যে ভাই এখন ভাইয়ের মুখ থেকে শুনছেন তখন ফুড ডেলিভারি কাজের সুবিধা অসুবিধা গুলা, শুধুমাত্র হাঙ্গার স্টেশন না, জায়েজ, নুন, কিটা, এই যে এমন কোনো ফুড ডেলিভারি নাই নুন বাদে ভাই সবকিছুই চালাইছে। আমি যে সময় নতুন অবস্থায় আসছি, আমি নিজে ভাইয়ের সাথে ফুড ডেলিভারি কাজ করছি, তখন কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা সম্ভব হয়ে উঠে নাই। এখন শেয়ার করতেছি সবগুলো কাজের ভালো মন্দ এবং কোনটা কি হবে এটা আপনাদের সাথে শেয়ার করা, কারণ আমি চাই না ভাই আপনি বিপদে পড়েন।
পেরেশানি ভোগ করেন। আমার একটা কথার দ্বারা যদি আপনার উপকার হয়, এখানে তো আমার কোনো ক্ষতি হচ্ছে না, এটাই শেয়ার করা। তো আজকের এই ব্লগের মাধ্যমে রাজীবের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, বর্তমান অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কারো কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, যেন আপনাদের কাজে আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আসসালামু আলাইকুম।